এ মাসের শেষ দিকে এবং নভেম্বরেই ২৫০ প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জনপ্রিয় প্রার্থী বেশি থাকায় কিছু আসনে চূড়ান্ত করতে সময় লাগছে জানিয়ে বলেন, জনপ্রিয়তা কিছুটা বাড়লেও পরিচিতি এবং জনসম্পৃক্ততা কম থাকায় বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামাতের এখনো হয়নি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মতে, পরিচ্ছন্ন ইমেজ, জনপ্রিয়তা এবং দলীয় ত্যাগ বিবেচনায় নেওয়া হচ্ছে মনোনয়নে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ৫ আগস্টে সরকার পতনের পর দলের প্রধান সহ অনেক কেন্দ্রীয় নেতা দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে কারাগারে। তার উপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজনীতির মাঠ এখন অনেকটা একতরফা। এই পরিস্থিতিতে আসন্ন সংসদ নির্বাচনে অনেকটা নির্ভর থাকার কথা বিএনপির, কিন্তু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগে থেকেই বলছেন, কেউ কেউ যত সহজ ভাবছে তত সহজ হবে না নির্বাচন। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। এমন অবস্থায় বিএনপির নমিনেশন কারা পাচ্ছে তা নিয়ে রয়েছে নানা আলোচনা। সহজ ভেবে কঠিন হওয়া নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে বলে জানালেন দলের নীতি নির্ধারকরা। প্রার্থী অলমোস্ট বাছাই করা হয়ে গিয়েছে। অল্প কয়েকটি আসনে যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে, সেখানে একটু সময় নিচ্ছেন, আমরা অ্যাক্টিং চেয়ারপারসন একটু সময় নিচ্ছেন। তো আমি মনে করি যে মোটামুটি এই মাসেই নভেম্বরের শেষ হওয়ার আগেই আমরা অন্তত ২৫০ প্রার্থী তালিকা দিতে সম্ভব হবে। কয়েকটি তালিকা আমরা রেখেছি আমাদের শরিক দলের জন্য, যারা আমাদের মিত্র ছিল, যুগপৎ আন্দোলন করেছে, তাদের জন্য কিছু আসন আমরা রেখেছি। ত্যাগী নেতাকর্মী যাদের হয়তো অর্থবিত্ত বা সম্পদ ওইভাবে নেই, কিন্তু জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন, এই দুটার মিলের মাধ্যমেই তো হবে। একটা ফুলের বাগানে তো সব ফুলে ঘ্রাণ থাকে না, কিন্তু বাগানের সৌন্দর্য তো সব রকমের ফুল মিলিয়েই। সেই সমন্বয়টা বিএনপি অতীতেও করেছে, এখনও করবে। গণ অভ্যুত্থানের চেতনা ও নতুন প্রজন্মের প্রত্যাশা সামনে রেখেই প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বলে জানান বিএনপি নেতারা। বিবেচনায় থাকছে ব্যক্তিগত ইমেজ ও সাংগঠনিক দক্ষতাও। আমরা ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছি, যার ইমেজ ভালো, যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যারা অতীতে দলের জন্য কষ্ট করেছেন, জেল কেটেছেন, আন্দোলন সংগ্রামে ভালো ভূমিকা রেখেছেন, নির্যাতিত হয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে, সেই ধরনের ব্যক্তিদেরকেও আমরা প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। জনপ্রিয়তায় কে সবচেয়ে ঊর্ধ্বে এবং সাংগঠনিক ক্ষেত্রেও কার ত্যাগ তিতিক্ষা আছে, দুটো মিলিয়ে যার নাম্বার সবচেয়ে বেশি তাকেই তো দেওয়া উচিত। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলে, এত জনপ্রিয়তা সমৃদ্ধ দলে একাধিক প্রার্থী থাকবে না, এটাও তো চিন্তা করা ঠিক না। একাধিক প্রার্থী থাকবেই, সেটাই স্বাভাবিক। তার মধ্য থেকেই সমন্বয় হবে এবং তার মধ্য থেকেই চূড়ান্তভাবে যার নাম ঘোষণা করা হবে, দলের সবাই তার পক্ষে কাজ করবে। জামাত অনেক আগে প্রার্থী বাছাই শেষ করলেও নির্বাচনী দৌড়ে বিএনপি পিছিয়ে আছে বলে মানতে নারাজ নেতারা। তাদের তো বোধহয় অতীতের ফলাফল ভালো না, এই কারণে এবার পাশ করতেই হবে, না হলে কোনো উপায় নেই। সেই কারণে তাদের প্রস্তুতিটা এত আটঘাট বেঁধে এবং এত আগে শুরু হয়েছে। জামাত ইসলামী এখনও বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো স্তরে আসে নাই। তাদের জনপ্রিয়তা আগের চাইতে বেড়েছে, তাদের প্রার্থীরাও ক্লিন ইমেজের, কিন্তু তাদের অত পরিচিতি নেই, জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নেই। বিএনপি প্রার্থী অনেকের কারো বিরুদ্ধে হয়তো চাঁদাবাজি বা অন্যান্য অনিয়মের অভিযোগ রয়েছে, কিন্তু তাদের জনসম্পৃক্ততা অনেক গভীরে। অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে এবারও নির্বাচনী পরীক্ষায় ভালোভাবেই উতরে যাবে বলে আত্মবিশ্বাস বিএনপি নীতি নির্ধারকদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।